हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय गुरुदेवर जय जय राधा कृष्णेर जय जय गौर सीतानाथेर जय जय सर्वकृष्ण भक्तेर जय। हरे कृष्ण। आज आमी जे आलोचना निये आसছি ता हलो मानुष बोका हय कखन। এই জগতে মানুষ বোকা হয় কখন বোকা হয় তাই আমি একটা একটু করে বলছি। যে নিজকে জ্ঞানী এবং বুদ্ধিমান মনে করে সেও কিন্তু বোকা। ওই বোকায় বুঝতে পারে না যে আমার সে যে জ্ঞানী আরও অনেক রয়ে গেছে। সে সর্বদা মনে করে আমি একমাত্র জ্ঞানী, আমার মতো কেউ জ্ঞান নাই আর বুদ্ধিও আমার মতো কারো নাই, সবার উপরে আমি জ্ঞান বুদ্ধিতে। কিন্তু আসলে সে বোকা, তার কিন্তু জ্ঞানও নাই বুদ্ধিও নাই। বোকারাই সর্বদা নিজকে জ্ঞানী এবং বুদ্ধিমান মনে করে থাকে। আরও বোকা হইল যারা নারীতে আসক্ত ও স্ত্রীর কথায় উঠা বসা করে। এই বোকারা কী করে, স্ত্রী যা বলবো সে সেইটাই করে। স্ত্রী যা বলবো মানে কি, যদি যেতে পারবা না এখানে, তুমি তোমার আত্মীয় স্বজনকে দূর থেকে দূরে থাকবা, তোমার মা বাবা যেন না আসে, এরকম কিন্তু অনেক স্ত্রীরা বইলা থাকে। বোকায় করে কি সেই কথাগুলি শোনে, কারণ তার কাছে এমনই আসক্ত স্ত্রীর কাছে, সে মনে করে স্ত্রী তার সব কিছু। আসলে সে বোকা। আরও বোকা হইল কি, যে গোপন কথা প্রকাশ করে। এমন এই সংসার জগতে এমন কিছু কথা আছে যা কারো কাছে বলা যায় না। ওই কথা বলতে গেলে তার ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না, কিন্তু ওই কথাগুলি গোপনই রাখতে হয়, এমনকি স্ত্রীর কাছেও বলতে নাই। এই গোপন কথা বললে কি হয়, তার ক্ষতি হতে পারে। এই গোপন কথা বলা নিষেধ, কিন্তু বোকা যারা তারা কিন্তু এগুলিই করে থাকে। গোপন কথা তার মুখের আগে আইসা থাকে, সে কথা পেটে রাখতে পারে না, এরও বোকা। আরেক বোকা হইল যে গুরুজনকে সম্মান করে না। গুরুজন বলতে মা বাবা কাকা জ্যাঠা দাদা, এই যে যারাই আসে আশেপাশে, এই সম্মানী ব্যক্তিদেরকে সম্মান করে না। সে মনে করতেছে যে আমি সব কিছু, তাদের সম্মান করে লাভ কি? কিন্তু তাদের ভিতরে যে কি আছে, তারা কিন্তু এই বয়সে বেশি যারা, তাদের কিন্তু জ্ঞান বুদ্ধি বেশি থাকে এবং তাদের দিন অতিবাহিত হয়ে আইছে। এই তাদের থেকে কিন্তু কিছু যুক্তি বুদ্ধি তাদের কাছ থেকে নিতে হয়, কিন্তু এই গুরুজনকে সম্মান করতে হয়। সম্মান করলেই তারা ভালোভাবে ভালো আদেশ দিবে। কিন্তু ওই বোকায় মনে করে না, তাদের কথা শুই না লাভ নাই, সে এক বোকা। এখন আরেক বোকা হইল অসম্ভব কিছু পাওয়ার বাসনা করে। এই জগতে চাইবে না কেন, মানুষের চাইতে পারে, কামনা বাসনা থাকতে পারে, কিন্তু অসম্ভব যে চাওয়াটা, এটা কিন্তু ঠিক না। একজন মূর্খ ব্যক্তি, সে কিছুই জানে না লেখাপড়া, সে যদি মনে করে আমি এই মন্ত্রী হব, আমি এই প্রধানমন্ত্রী হইব, আমি দেশের রাজা হব, এটি বোকামি। কারণ সে মনে মনে, এই বোকারা কিন্তু শান্তি পায়। কিন্তু এই সমস্ত অসম্ভব জিনিস কামনা করলে সে তার বোকা ছাড়া আর কিছু বলা যায় না, কারণ সে আসলে বোকা। বোকা দিকে সে বুঝতে পারে না এই জিনিস আমার দ্বারা সম্ভব হবে না। আরো বোকা হইল কি, ভগবানকে এই না জানা। মনে করে এই পৃথিবীতে আমি আসছি, আমি সব কিছু, আবার ভগবান কেঠা, আবার কি এই যে আমি যে পৃথিবীতে চলতেছি খেতেছি, এটা আমার দ্বারাতে আমি করতেছি, তো আবার কার চেষ্টা করবো, আমি মরে যাবো বাঁচে, এটা আমার ব্যাপার।
আর বোকায় মনে করে আমি আর কখনো মরবে না, কিন্তু মৃত্যু যে আসে এরপরে যে যে একজন আসে সে আত্মাকে সে চিনতে পারে না। সে মতো এই হলো সবচেয়ে যত বোকা আছে এর মধ্যে শ্রেষ্ঠ বোকা হইল উনি, কারণ তিনি দেহ ছাড়া আর কিছু বুঝতে পারে না, তার নিজের দেহতে সে সব কিছু মনে করে। এখন হলো আরেক বোকার কথা বলতেছি। বাজি দইরা অনেকে খাওয়া দাওয়া করে যে আমি এগুলা যদি খেতে পারি আমাকে কত টাকা দিবি, এর কিন্তু শরীরে এই খাইলে কিন্তু ক্ষতি হয়, কিন্তু সে এই বোকায় মনে করে যে আমি যদি খেতে পারি আমি সম্মানী হব, আমাকে সবাই ভালো বলবো, কিন্তু খাওয়ার পরে তার কিন্তু একটা বিরাট ক্ষতি হয়ে গেছে। এই বোকায় বুঝতে পারে না যে এই বাজি দইরা খাওয়াটা ঠিক না। আর অধিক লোভ করা, যে যতটুকু পাওনার এর চেয়ে বেশি কামনা করাটা এইটা একটা বোকামি। এখন আরও বোকা হইল কি, কান কথা শুই না ঝগড়া করা। কিছু কিছু লোক আছে দেখবেন এই জগতে, তারা একজনে বলল যে তোরে উঠা বলছে সেইটা বলছে, এই বলার পরে সে কিন্তু ঝগড়া করতে যাবে, কিন্তু এই যে তারা যে বলছে না না বলছে সেই কথাটা সে কিন্তু এই তার যাচাই না করি তার সাথে ঝগড়া করতে যায়। কারণ ওই বোকায় মনে করে যে না সত্যিই বলছে, কিন্তু যারা জ্ঞানী বুদ্ধিমান তারা চিন্তা করে না আমার আগে জিজ্ঞেস করতে হইব কেন বলছে, কি কারণে আমাকে আমাকে এই খারাপ কথা বলছে বা কিছু, তখন সেই বুদ্ধিমান লোকে তাকে জিজ্ঞেস করবে। আর বোকারা কিন্তু জিজ্ঞেস করে না, তারাই ঝগড়া করতে শুরু করে দেয় আর নিজে মনে করে শ্রেষ্ঠ, তাইলে সেও কিন্তু বোকা। আর এক বোকা হইল সত্যকে ডেকে রেখা মিথ্যাকে আশ্রয় দেওয়া। এই যাহা সত্য জিনিসটা, এই জিনিসটার যাই দিয়ে ডাকুক না কেন, সত্য কিন্তু ডাকাটা দুঃসাধ্য। এই সত্যকে ডাকতে গেলে হাজার হাজার মিথ্যা কথা কয়ে বইলাও সেই সত্যকে ডাকা যায় না। তাইলে যারা বুদ্ধিমান তারা কি করে, সত্যটা বইলা দেয়, তার শাস্তি হোক যাই হোক হবে, কিন্তু সে বুঝতে পারে এই সত্যকে ডাকতে গেলে আমার বিরাট ক্ষতি হবে। তাই এই বোকা কি করে, এই সত্য দেয়া সত্যটাকে মিথ্যা দিয়ে ডাকতে চায়, কিন্তু আসলে ডাকা সম্ভব হয় না। এখন আরও কোনো বোকা হইল কি, যে নিজে রোজগার করে, এই রোজগারের কথা কারোর কাছে যদি বলে এক বোকামি। আর এই রোজগার কইরা অনেক বোকারা আছে, যদি কম পয়সা রুজি করে খুব নিজের সম্মানের জন্য সে কিন্তু বলে আমি ওই করি, আমার ওই টাকা আছে সেই টাকা আছে, এই যে একটা গৌরব, এই গৌরব তার সেও কিন্তু বোকামি করে। আবার অনেকে অর্থ সম্পদের গৌরব করে যে আমি ধনবান, আমি ওই সেই, এই যে এগুলা কিন্তু একটা বোকামি। তাই এই জগতে এই বোকার কোনো অভাব নাই। যাই হোক, আমি কিন্তু আর কিছু বললাম না, এই পর্যন্তই আমি বললাম, আরও অনেক দৃষ্টান্ত আছে বোকার। তাইলে আমরা যেন সবাই যাই বোকা চতুর যাই হোক না কেন, আমরা যদি ভগবানের আত্মসমর্পণকারী হয়ে থাকি, আমাদের এই সমস্ত এই যাগুলি বললাম এগুলাতে আসে না। তাইলে কি হয়, ভগবান সে তাকে বা ঈশ্বর তাকে কিন্তু ঠিক মতো চালিত করে। আসলে এই জগতে বোকা হয় মানুষ যার যার স্বভাবে এবং যার যার করণীয়তে। তাই করণীয় যদি বা স্বভাব যদি ভালো হয় সে আর কখনো বোকা হইতে পারে না। কারণ সে যদি একটু যদি যে কোনো চলার পথে যদি নিজের জ্ঞানকে সে পরিচালিত করে চলতে পারে জ্ঞানের দ্বারাতে, কিন্তু মনের দ্বারাতে শুধু চললে বোকামি হবে। তাই মনকে জ্ঞানের থেকে আদেশ নিতে হবে। এই জ্ঞানের আদেশ দ্বারা পরিচালনা কইরা কোনো কর্ম করে, কর্মক্ষেত্রে বা এই জগতের চলার পথে যদি তারা জ্ঞানকে আশ্রয় দেয় তাইলে সেই বুদ্ধিমান। হরে কৃষ্ণ। আমার আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় কৃষ্ণ ভক্তের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম